কে? নমস্কার। হরে কৃষ্ণ। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে বাবা? আমরা দুর্গাপূজার জন্য কিছু সাহায্য এবং সহযোগিতার জন্য আসছি, যাতে আমাদের দুর্গাপূজাটা খুব সুন্দর হয়। এখন তো দেখতেছি আপনি মসজিদের ইমাম, মনে হয় সাহায্য দিবেন না। আমরা চলে যাচ্ছি। চলো। দাঁড়ান, আমি আপনাদের সাহায্য সহযোগিতা করব। বাবা, ওদের কিসের সাহায্য করবা? ওরা হচ্ছে হিন্দু, ওদের সাহায্য করলে কি মান সম্মান থাকবো? তাছাড়াও ওদের ধর্ম আর আমাদের ধর্ম এক না। এই আপনারা যান, এখান থেকে যান। শোন মা, তোর একটা কথা বলি, ওদের রক্ত আমাদের রক্ত একসাথে করে দিলে এখানে তুই কি আলাদা করতে পারবি কোনটা কোন ধর্মের রক্ত? এটা অসম্ভব, এটা কোনোদিন করতে পারবো না। শুনুন, আপনি মন্দিরের একজন পূজারী, আমি একজন মসজিদের ইমাম। আপনি যখন আমার বাড়িতে আসছেন, আপনাকে খালি মুখে ফিরিয়ে দিব না। আসুন, কিছু খাওয়া দাওয়া করেন। বাবা, আমি থাকতে কোনোদিন ওনাদেরকে খাবার দিব না। খাবার তো দূরের কথা, ওনাদের কোনোদিন ঘরেও ঢুকতে দিব না। তোর ব্যবহার দেখে তো মনে হচ্ছে না তুই আমার মেয়ে। আমার মেয়ের ব্যবহার কখনো এমন হতে পারে না। শোন, আমাদের ইসলাম ধর্ম কখনো এটা শিক্ষা দেয় না যে অন্য ধর্মকে ব্যঙ্গ করব। ওনাদের একটাই পরিচয়, ওনারা মানুষ, আমরাও মানুষ, হিন্দু মুসলিম ভাই ভাই। ইমাম সাহেব, আমাদের জন্য আপনারা কেন ঝগড়া লাগছেন? শুধু শুধু বাপ মেয়ে ঝগড়া করবেন না। তাছাড়াও আমরাই চলে যাই। হ্যাঁ, ভালো থাকবেন। শুনুন ভাই, এই ভাইটাকে যদি একটু ভালোবেসে থাকেন তাহলে এক মুঠো হলে কিছু খেয়ে যান। ঠিক আছে, আপনি যেহেতু এত অনুরোধ করছেন, তাহলে এক মুঠা খেয়েই যাই, কি বলো? আচ্ছা চলো, আমারও খিদা লাগছে, অনেক বাড়ি বাড়ি ঘুরছি, চাল উঠাইছি। আচ্ছা, এক মুঠা খেয়ে যাই। আসেন ইমাম সাহেব, আমরা রাজি। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। চল আম্মা যান, এই নেন, হালকা কিছু মুখে দেন। ঈশ্বর আপনাকে মঙ্গল করুক। আসলে আপনার মতো মানুষ যদি এই দুনিয়াতে প্রতিটি ঘরে ঘরে থাকতো, তাহলে ধর্মে ধর্মে ভেদাভেদ হতো না। কি বলস বাবা শঙ্কর? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেক হয়েছে, একটু খেয়ে নে। সত্যি আপনি খুবই মহৎ একটি ব্যক্তি। আসলে আমি মহৎ না, আমাদের ধর্ম যে মুসলিম ধর্ম, আমরা ইসলাম ধর্ম, এবং সারা পৃথিবীতে যত মুসলিম ভাই আছি আমরা সবার ব্যবহার এটাই, কারণ আমাদের ইসলাম এটাই শিক্ষা দেয়। এবং আমাদের ধর্মের একটাই স্লোগান, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং তার কোনো শরিক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আচ্ছা ইমাম সাহেব, আমরা যাই। আপনি অনুমতি দিলে খাউনগুলোকে নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যান, প্লেটটা নিয়ে যান। সত্যি ওনাদের ব্যবহার কতটা ভালো, দেখছো? চল আমরা অন্য জায়গায় গিয়ে দুর্গাপূজার চাঁদা তুলে আসি। প্রতিটা ব্যক্তিরই উচিত এক ধর্মের ব্যক্তিকে অন্য ধর্মের ব্যক্তি সবসময় সম্মান এবং ভালোবাসার চোখে দেখা। আর এটা যদি সম্ভব হয়, তাহলে পৃথিবীতে গড়ে উঠবে সুন্দর একটি দেশ।